জোরে বলতে ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও মাটি মদিনার মাটি, দুই দিকে দুই সাথী হায়, বিছখানে আমার নবী জিন্দা শুয়ে কই সুবহানাল্লাহ হলো না তো? হাত উঠেছে। আর একবার চান্স দিচ্ছি, আরেকবার চান্স। ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও মাটি মদিনার মাটি, দুই দিকে দুই সাথী হায়, বিছখানে আমার নবী জিন্দা শুয়ে নারে তাকবীর। এই রাসূলুল্লাহর একদিকে শুয়ে আছেন সিদ্দিক আকবর, আবু বকর সিদ্দিক, আজ ফজর পর্যন্ত দোয়া হবে ইনশাআল্লাহ, আর একদিকে বাদিকে শুয়ে আছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলেন না সুবহানাল্লাহ, জোরে বলবেন না? আর আমার রাসূল মাঝখানে জিন্দা শুয়ে আছেন, জোরে বলে। ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও মাটি মদিনার মাটি, দুই দিকে দুই সাথী হায়, বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রায়। যেতে যদি পারতাম আমি সোনার মদিনায়, সালাম আমি দিতাম গিয়ে নবীজির রওজায়। যেতে যদি পারতাম আমি সোনার মদিনায়, সালাম আমি দিতাম গিয়ে নবীজির রওজায়। মদিনার ধুলাবালি পাই যদি সামনে আমি, মদিনার ধুলাবালি পাই যদি সামনে আমি, মাথাম আমি পেলে পরে সুরমা বলে হায়, বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয়, বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয়। রওজাতে শুয়ে নবী কাঁদে যারে যার, পাপে ভরা গুনাহে ভরা উম্মত আমার। রওজাতে শুয়ে নবী কাঁদে যারে যার, পাপে ভরা গুনাহে ভরা উম্মত আমার। কিয়ামতের দিনে নবী করবেন যে রোনা জারি, কিয়ামতের দিনে নবী করবেন যে রোনা জারি, আল্লাহর দরবারে নবী পড়ে সেজদায়, বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয়, বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয়। রঙিন রঙিন মেঘের বেলা চাই বয়ে যায়, ব্যথা তোর মন যে আমার বড় অসহায়। রঙিন রঙিন মেঘের বেলা যাই বয়ে যায়, ব্যথা তোর মন যে আমার বড় অসহায়। মিটবে মোর মনের আশা পাই যদি নবীর দেখা, মিটবে মোর মনের আশা পাই যদি নবীর দেখা, মুক্তি আমি পেয়ে যাব হাসরের মাঠে, বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয়, বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয়। ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও মাটি মদিনার মাটি, দুই দিকে দুই সাথী হায়, বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয়। আল্লাহুম্মা সাল্লি আমার বাবাজিরা ভাইরা, তাহলে বিশ্ব নবীকে আটকানোর চক্রান্ত করেছে, আটকাতে পেরেছে? এই কথা বলেন, আটকাতে পেরেছে? আল্লাহ রাসূল কাবা শরীফে কটা আমলের কথা বলেছে বলেন? তিনটে। এই কথাটা রাসূল মদিনাতে গিয়েও বলেছেন। আমি মদিনায় পড়ে যাব, আগে মক্কাটা কমপ্লিট করি। বুঝতে পেরেছেন? এই কারোর অসুবিধা হচ্ছে না তো? আলোচনা চলবে না বন্ধ হবে? একটু তাকবীর দাও, নারে তাকবীর। এইবারে দেখতে পাচ্ছেন আরেকটু জোরে নারে তাকবীর, নারে তাকবীর।
মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ হায়দারপুর আর চাঁদপুরের মানুষকে আল্লাহ আপনি কবুল করুন, আল্লাহ কবুল করে। আল্লাহ এদের বাড়ির নারীগুলোকে, বাচ্চাগুলোকে, আমার বোনগুলোকে আল্লাহ আপনি কবুল করেন। বলবেন না আল্লাহুম্মা। এবার একটা সুন্দর কথা শোনায়। রাসূলুল্লাহ একদিন নামাজের পরে সাহাবাদের দিকে ঘুরলেন, ঘুরে বললেন, এ আমার সাহাবারা, তোমরা গুসা করো, রাগ করো? বলছে হ্যাঁ। রাসূলুল্লাহ সাহাবারা বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনিও কি গুসা করেন? বলে হ্যাঁ করি। আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ রাসূল বলছে সাহাবারা শোনো, তোমরাও রাগ করো, আমরাও রাগ করি। ভাই আমরা রাগ করি না? এই কথা বলেন না। এই দেখেন হুজুরদের কি জ্বালা, দেখেন হুজুরদের কি জ্বালা। যদি বলেন কি একটু শুনেন, একটু বলি, আপনারা তো আমার ভাই তো নাকি। এখন টাইমের দিকে আমি তাকাবো না, কারণ মাদ্রাসা তো, কারণ যতক্ষণ আমার শরীর চলবে ততক্ষণ চলবে, বুঝতে পেরেছেন? আর আমার পরে তো কেউ নেই। হ্যাঁ, পরে টেনশন হতো যে আমার পরে বক্তৃতা যে আধ ঘন্টা লেট করে কি করে টানবে। আর এখন আমার পরেও কেউ নেই, আমার আগে আমার বাবাজিরা বসে আছে, ব্যাস এইটুকু। কিন্তু আমার ভাইরা ভালো করে বোঝেন, আল্লাহ রাসূল যখন বললেন যে সাহাবারা শোনো, আজকে এমন কিছু কথা তোমাদেরকে বলবো, তোমরা রাগ করো, আমার মায়েরাও রাগ করে, আমার বোনেরাও রাগ করে, আমিও রাগ করি, আমার পাশে রাইট সাইড লেফট সাইড যারা আছে সবাই রাগ করে, গুসা করে। আল্লাহ রাসূল একটা কেমন কথা বলছে দেখে। আল্লাহ রাসূল বলছে তোমরা রাগ করো, আমি রাগ করি। তোমরা কি জানো মাঝে মাঝে আল্লাহও রাগান্বিত হয়ে যায়। আল্লাহ একটা নাম হচ্ছে কহার, তাই না? আল্লাহ মাঝে মাঝে রাগান্বিত হয়ে যায়। যেই রাগের কথাটা জাস্ট বলেছে, সাহাবারা একটা মুরগিকে কেটে দিলেন, যখন ছটফট করে, সাহাবারা ছটফট করতে শুরু। আল্লাহ রাসূল বলছে, এ আমার সাহাবারা দাঁড়াও, আগে তো আসল কথাগুলো শোনো, তাতেই তোমরা পাগল হয়ে যাচ্ছ। আসল কথা শুনলে করবে কি? রাসূলুল্লাহ সাহাবারা বলছে, ইয়া রাসূলুল্লাহ, বলছে আল্লাহ যখন বান্দার উপরে রাগান্বিত হয়ে যায়, কখন? বান্দা যখন শরিয়াত কর্মের মধ্যে লিপ্ত হয়ে যায়। শুনছেন? বান্দা যখন নামাজ থেকে দূরে সরে যায়, মক্তব থেকে দূরে সরে যায়, মাদ্রাসা থেকে দূরে সরে যায়, ফ্যামিলি থেকে দূরে সরে যায়, বন্ধু থেকে দূরে সরে যায়, শরিয়াতের দৃষ্টিকোণ থেকে রাসূল যেটাকে নিষেধ করেছেন সেই জিনিসগুলোকে যদি অ্যাকসেপ্ট করে, ক্যাচ করে ধরে নেয়, তখন কিন্তু আল্লাহ রাগান্বিত হয়ে চারটি আযাব এই দুনিয়ার জমিনে নিক্ষেপ করে। কটা আযাব? কথা বলেন কটা? চারটি। কি কি? সাহাবারা কাঁদতে কাঁদতে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি বলেন সেই আযাবগুলো কি? আল্লাহ রাসূল বলছে, এক নম্বর, আল্লাহ পাক আকাশ থেকে আগুন বর্ষণ করেন। কি বর্ষণ করেন? আগুন বর্ষণ করেন। এর ব্যাখ্যা দিতে গেলে অনেক টাইম লাগে, আমি সেদিকে যাচ্ছি না, পয়েন্টগুলো শোনো। আজকে হায়দারপুর আর চাঁদপুর এই দুই উভয় ভাইদের যাদের প্রচেষ্টায় যে প্রতিষ্ঠান আজকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, আপনার তার নমুনাটা দেখবেন, ওই প্রতিষ্ঠানের জন্য নিজের জীবনটাও দিয়ে দেবেন, এটা আপনার মনে হয়, আমার মনে হয় এই আমলটাই থাকে। আমার বাবাজিরা ভালো করে বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে, তিনটে চারটে আযাব, তার ভিতরে একটা আযাব আল্লাহ না, আপনি ধরে রাখবেন, খারাপ লাগবে আমার। আল্লাহ পাক চারটি আযাবের মধ্যে এক নম্বর আযাব কি? আল্লাহ আগুন বর্ষণ করবেন। দ্বিতীয় নম্বর আযাব, আল্লাহ যখন বান্দা বান্দির উপরে রাগান্বিত হয়ে যায়, দ্বিতীয় নম্বর আযাব হিসাবে আল্লাহ পাক আকাশ থেকে পাথর বর্ষণ করেন, অর্থাৎ শিলা বৃষ্টি বর্ষণ করেন। আমরা দেখেছি শিল পড়ে, দেখেছেন না? পাথর তো নাকি পাথর, কিন্তু আমার ভাইরা, তৃতীয় নম্বর আল্লাহ পাক যখন বান্দার উপরে গুসা হয়ে যায়, আল্লাহ তখন জমিনটাকে নড়িয়ে দেয়, ভূমিকম্প করে। ভূমিকম্প আমরা দেখেছি। চতুর্থ নম্বর আল্লাহ পাক যখন বান্দা বান্দি যুবক যুবতীর উপরে রেগে যায়, আল্লাহ পাক চতুর্থ নম্বর আযাব হিসেবে জলকম্প করে দেয়, সুনামি দিয়ে দেয়। সুনামির কথা শুনেছি গতকাল কর্ণাটক 105 কিলোমিটার বেগে বিশাল ঝড়, তার নমুনা কিন্তু আজকে বৃষ্টি হয়েছে, বুঝতে পেরেছেন? তা আল্লাহ যখন গুসা হয়ে যায়, এই সব বড় বড় আযাব গুলো দেয়।
আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতে সাহাবারা অজান নয়নে জজ্জর করে কাঁদতে লেগেছে। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, ওই সময় বিশ্ব নবী রাসূলুল্লাহ সাহাবা দাঁড়িয়ে গিয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদে আর বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, না না না, আল্লাহ যখন বান্দার উপরে গুস্তাখ হয়ে যায়, আল্লাহ যখন বান্দির উপরে রাগান্বিত হয়ে যায়, আল্লাহ যদি এই চারটে আযাব দুনিয়ার জমিনের উপরে অবতীর্ণ করে, এই চারটে আযাব যদি আল্লাহ দুনিয়ার জমিনে দেয়, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার উম্মত উম্মতিরা ছারকার হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে, তারা সহ্য করতে পারবে না। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতে সাহাবা আল্লাহ রাসূলের পায়ের কাছে পড়ে গিয়ে আল্লাহ রাসূলকে বলছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি বলেন বলেন, না না না, কি এমন আমল করলে, কি এমন কাজ করলে আল্লাহ যখন বান্দা বান্দির উপরে রাগান্বিত হয়, আল্লাহ যখন বান্দা বান্দির উপরে রাগান্বিত হয়, কি এমন কাজ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের উপরে আল্লাহর রাগটা ঠান্ডা হয়ে যায়, আর আল্লাহ পাক কি এমন আমল করলে, কাজ করলে এই চারটি আযাবকে আসমানের উপরে রুখে দেবে। এ যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহ রাসূল বলেছিলেন, হে আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বান্দা বান্দির উপরে গুস্তাখ হয়ে যাবে, রাগান্বিত হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের রাগটা ঠান্ডা কেমন করে হবে শুনে নাও। না না না, কোন গ্রামে যদি মক্তব থাকে, মাদ্রাসা থাকে, আর ওই মাদ্রাসায় যদি কোনো নারী, কোনো বাচ্চা মেয়ে বলেন আর কোনো বড় মেয়ে বলেন, সূরাতুল ফাতিহাটা যখনই তেলাওয়াত করে, এই সূরা ফাতিহা তেলাওয়াত করার সাথে সাথে আমার আল্লাহ পাকের রাগটা আসমানে ঠান্ডা হয়ে যায়। জোরে বলেন বলেন বলেন, এই চিৎকার দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আজকে আপনারা যে মাদ্রাসাটা, যে প্রতিষ্ঠানটা খাড়া করেছেন, আপনারা বলেন আমার বোনেরা সূরাতুল ফাতিহা প্রত্যেকদিন দৈনন্দিন কতবার পড়ে, তারপরে হিসাব আছে? কথা বলেন। তার মানে যখনই কোনো মুক্তবে মাদ্রাসায় মহিলারা সূরাতুল ফাতিহা তেলাওয়াত করে, যে বাড়িতে মায়েরা কোরআন দিয়ে সূরাতুল ফাতিহা তেলাওয়াত করে, আল্লাহর সাথে সাথে রাতটা ঠান্ডা হয়ে যায়। জোরে বলেন, জোরে বলবেন না? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তিনটা আমল যারা করবে, এক, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, এক হচ্ছে আল্লাহর ভয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বিশ্বাসী ঈমানদার বান্দারা, ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহ আমাকে ভয় করো, ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গে থাকো। জোরে বলে। এক নম্বর আল্লাহর ভয়। দুই, রাসূল বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুম। আল্লাহর রাসূলকে আল্লাহ বলছে, হাবিব আপনি বলুন, যারা আমি আল্লাহ আমাকে ভালোবাসতে চাই, আমাকে ভালোবাসার আগে যেন আপনাকে ভালোবাসে। আপনিটাকে বিশ্বনবী মুস্তাফা। জোরে বলুন না সুবহানাল্লাহ, জোরে বলবেন না? তাহলে এক, আল্লাহর ভয়, দুই, রাসূলুল্লাহর মহব্বত, তিন, কোরআন শরীফে ৮২টা জায়গায় আকিমুস সালাত, নামাজ 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 নামাজ, আকিমুস সালাত ৮২টা জায়গায় আছে না নাই? কথা বলেন। আবার ওই কোরআন শরীফের মধ্যে ১২৪টা জায়গায় কল্ব সংশোধনের কথা বলা আছে। কল্বটা কি? মানুষের বাম পাজরের ২ থেকে ৩ আঙ্গুলের নিচে কল্বের মাকাম। এদিকে যাব না, গেলে অনেক টাইম লাগে। কিন্তু আমার ভাইরা, রাসূল বলেছেন, হে আমার সাহাবারা শোনো, যে সাহাবা বলো, যে উম্মত বলো, সে নারী হোক, সে পুরুষ হোক, যেই হোক না কেন, যুবক হোক আর যুবতী হোক, যার ভিতরে ৩টে আমল থাকবে, এক, আল্লাহর ভয়, দুই, রাসূলুল্লাহর মহব্বত, তিন হচ্ছে আকিমুস সালাত। আর ওই নামাজে তোমাদের অন্তরের কথা, কষ্টের কথা, মনের কথা, ইচ্ছার কথা, আকাঙ্ক্ষার কথা, অ্যাম্বিশনের কথা, যা কিছু বলবে, আমি রাসূল বলছি, ৩টে আমল করে আল্লাহর কাছে যেটা চাইবে, আল্লাহ তোমাদের অসম্ভব জিনিসকে সম্ভব করে দেবে।
জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই কথাগুলো শুনেছেন সাহাবারা, ভালো করে বুঝবেন। এখন রাসূলুল্লাহ চলে এসেছেন মদিনায়। মদিনায় আসার পরে আল্লাহর রাসূলের একজন সাহাবা যার নাম হচ্ছে হযরত উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি দিন আনে দিন খায়, নুন আনতে পান্তা ফুরায়, অর্থাৎ তিনি মাঠে কৃষক কাজ করে, কিন্তু তারপরেও কাজে তার ভালো লাগে না, কারণ তার ইচ্ছা আমি রাসূলুল্লাহর সামনে বসবো, রাসূলুল্লাহর নুরানি চেহারা দেখবো, আল্লাহর রাসূলকে খিদমত করব, আল্লাহর রাসূল যে কথাগুলো বলবে সেই কথাগুলো পঙ্খানুপঙ্খভাবে আদায় করব। শুনছেন আপনারা? তো হযরত উবাদা শুনেছেন রাসূল বলেছেন আল্লাহকে ভয়, উবাদা বলছে আমি তো আল্লাহকে ভয় করি। রাসূলুল্লাহর মহব্বত, উবাদা বলছে আমি নিজের জীবনের থেকে রাসূলকে মহব্বত করি। জোরে জোরে। তৃতীয় নম্বর আমি নামাজ আদায় করি। তো উবাদা নামাজের পাটিতে মসজিদে নববীর একটা কোণায় বসে বসে আল্লাহর কাছে দোয়া চাইছে, আল্লাহ যারা আপনাকে ভয় করে না, রাসূলকে মহব্বত করে না, আপনি তাদের অর্থের পর অর্থ দিয়ে যাচ্ছেন। একটা বাড়ির সঙ্গে চারটে বাড়ি, একটা ব্যবসার সঙ্গে পাঁচটা ব্যবসা, আবার একজন ব্যক্তির হাজার হাজার উট, সব আল্লাহ আপনি দিচ্ছেন। তা আমি উবাদা তো আপনাকে সত্যি ভয় করি। আপনার রাসূল বলেছে যার ভিতরে তিনটা আমল থাকবে তার অসম্ভব জিনিসকে সম্ভব করে দেবে আল্লাহ। আমি মসজিদে নববীতে যাই, অনেক সাহাবারা তো আমার নামই চেনে না, কিন্তু আমি দিন আনি দিন খাই, কিন্তু রাসূলুল্লাহর মহব্বতে আপনি কি আমার চারটে উটের মালিক করবেন না? যারা নামাজ পড়ে না তারা পেয়ে যাচ্ছে, সম্পত্তি পেয়ে যাচ্ছে, ব্যবসা বাড়িয়ে ফেলছে, আর আমি তো রাসূলের গোলাম, আমি আমার জীবনের থেকে রাসূলকে ভালোবাসি, তাহলে আমি কি পাবো না? আমার ভাইজানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দিওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহর এই কথা শুনে হযরত উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের মাসাল্লায় যে দোয়া চেয়েছে, এ যুবকেরা কিছুদিন যাবার পরে এই উবাদা চারটে উটের মালিক হয়ে গেছে। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, হযরত উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের বাড়িতে হাজির হয়ে আছে। ওই সময় ওই ইহুদি ব্যক্তি এসে আল্লাহর রাসূলকে নাম ধরে ধরে ডাকতে লেগেছে। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ ঘর থেকে বার হয়ে এসেছে। আল্লাহর রাসূল বলছে, বাবা তুমি কি চাও? বলছে না না না, আমি হচ্ছে একজন ইহুদি, আমি একটা দুর্বল লোক, আমার একটা উটের প্রয়োজন, আমাকে একটা উট দিতে হবে। এ যুবকেরা, ওই ব্যক্তি বলছে, মুহাম্মদ না না না, আমি সব কিছু জানি, আপনার দরবার থেকে কখনো আমি খালি হাতে যেতে পারি না। কেউ খালি হাতে ফেরে না আপনার দরবারে, কারণ আমি একজন দুর্বল লোক, আমি হাঁটতে চলতে ঠিকঠাক পারি না, আমাকে একটা উট দিতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেবে কোথা থেকে? রাসূলুল্লাহ পেটের জামাটা তুলে দেখাচ্ছেন, রাসূলুল্লাহ আমার পেটে পাথর বেঁধে আছে। কিন্তু আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহর কোরআন জানিয়ে দিচ্ছেন, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, যদি কোন মানুষ কোন মানুষের কাছে হাত পাতে, ওই হাতটাকে তোমরা ফিরত দিও না। হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহর রাসূলের ওই গরীব সাহাবা, আল্লাহর রাসূলের ওই সাহাবা উবাদা, যে কিনা কিছুদিনের মধ্যে চারটে উটের মালিক হয়েছিল, সেই সাহাবা প্রেজেন্ট রাসূলুল্লাহর দরবারে একজন ইহুদি এসে আল্লাহর রাসূলের কাছে হাত পাতে। এ যুবকেরা, জান্নাত রানী নবী নন্দিনী মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাব্বা জান, মা দয়ান নবী মুস্তাফা অজর নয়নে ঝরঝর 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 করে কাঁদে। সাহাবারা রাসূলুল্লাহ চোখের পানি সহ্য করতে পারে না। এ যুবকেরা, আল্লাহর রাসূল কাঁদে, সাহাবারা কাঁদে। আল্লাহর রাসূলের ওই সাহাবা, গরীব সাহাবা, যে দিন আনে দিন খায়, হযরত উবাদা মনে মনে চিন্তা করে, না না না, আমার রাসূলুল্লাহর ওসিলায় আল্লাহ তো চারটে উটের মালিক করেছে, একজন ইহুদি রাসূলুল্লাহর কাছে একটা উট চেয়েছে, আমার কাছে তো উট আছে, কাল কিয়ামতের কথা, কাল হাসরের মাঠের কথা আমার তো স্মরণ করতে হবে। আল্লাহ কোরআনে বলছে, বান্দা তুমি যদি কান
দিকে তাকাও, ওই ডান দিকে আমি আল্লাহ আছি। তুমি যদি বাঁ দিকে তাকাও, ওই বাঁ দিকে আমি আল্লাহ আছি। তুমি যদি সামনে তাকাও, সামনে আমি আল্লাহ আছি। তুমি যদি পিছনে তাকাও, পিছনে আমি আল্লাহ আছি। উবাদা মনে মনে ভাবে, আমার তো 4টে উট আছে, আল্লাহর রাসূল কাঁদে। আল্লাহ যদি আমাকে প্রশ্ন করে, ও উবাদা তোমার কাছে অর্থ টাকা সত্ত্বেও আমার রাসূলুল্লাহর মহব্বতে তুমি কেন তোমার 4টে উটের ভিতর থেকে একটা উট ইহুদিকে দান করলে না? এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহর রাসূলের মহব্বতে সাহাবা আস্তে 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 আল্লাহর রাসূলের দিকে এগিয়ে যায়। আল্লাহর রাসূলের কাছে গিয়ে আমার দয়ার নবীর চোখের পানিটা মুছিয়ে দেয়। এ যুবকেরা, আল্লাহর রাসূল বলে, বাবা উবাদা তুমি আমার চোখের পানিটা মুছাও কেন? বলছি ইয়া রাসূলুল্লাহ আপনি খুশি হয়ে যান। না না না, আপনার ওসিলায় আল্লাহর কাছে 4টে উট চেয়েছিলাম, আল্লাহ পাক আমাকে 4টে উটের মালিক করেছে। ওই 4টে উটের ভিতর থেকে একটা উটকে আপনার মহব্বতে, আপনার ভালোবাসায় এই ইহুদিকে দান করে দিলাম। যেটা বলবেন না, আরে চিৎকার দিয়ে বলা যাবে না সুবহানাল্লাহ? আমার বাবাজিরা ভাইরা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা তো অবাক। জিন্দেগিতে উবাদার নাম অতটা প্রচার ছিল না, কিন্তু এই উবাদা যে দিন আনে দিন খায়, সে একটা উট রাসূলুল্লাহর মহব্বতে দান করলো। সাহাবারা অবাক হয়ে গেল। আমার ভাই জানেরা, ওই সময় মুস্তাফা জানের আহমদ উবাদাকে বলছে, বাবা উবাদা আল্লাহ যেটা আমাকে দেখায়, আল্লাহ যেটা আমাকে শোনায়, তাকে দেখান না, কাউকে শোনান না। কিন্তু না না না, ও উবাদা শোনো শোনো, তুমি যে 4টে উটের ভিতর থেকে আমি রাসূলুল্লাহর মহব্বতে একটা উটকে তুমি ইহুদিকে দান করলে, আমার আল্লাহ পাক এই জায়গা থেকে আমি রাসূলুল্লাহকে চামড়া চোখে দেখায়। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ভিতরে তোমার জন্য একটা দরজা খুলে দিয়েছে। জোরে বলুন, আইটি চিৎকার দিয়ে বলা যাবে না সুবহানাল্লাহ? নারে দেখবে, নারে দেখবে। উবাদাকে বলছে, তুমি জানটা এক হাত দিয়ে করলে আমি রাসূল দেখতে পাচ্ছি জান্নাত তোমার জন্য ওপেন। জোরে বলে বলে তো আমার ভাইরা, আজকে একটা মাদ্রাসায় আমার রাসূল বলছে, আমি রাসূল যখন থাকবো না, আমার মাদ্রাসা, মাদ্রাসা হচ্ছে রাসূলুল্লাহর ঘর, আর মসজিদ হচ্ছে আল্লাহর ঘর। বুঝতে পারছেন না? মাদ্রাসা রাসূলুল্লাহর ঘর আর মসজিদ আল্লাহর ঘর। এই মাদ্রাসার মাটি, এই মাদ্রাসার ইট, এই মাদ্রাসার পাথর, এই মাদ্রাসার বালুকণা হায়দারপুর আর চাঁদপুরের প্রত্যেকটা যুবককে কিন্তু চেনে। বুঝতে পারছেন না? আরো চিনবে, আরো পরিচয় পরিচিতি ঘটবে কাল কিয়ামতের মাঠে, যখন ভাই ভাইয়ের হবে না, বাপ বেটার হবে না, স্বামী স্ত্রীর হবে না, বোন বোনের হবে না। এই মাটিটা জবান খুলে বলবে, আল্লাহ দুটো গ্রামের মানুষ আমাকে বুকে আগলে রেখেছে, যখন যা চেয়েছে তারা দিয়েছে, অর্থাৎ এদেরকে জাহান্নামে দেবে না। আল্লাহ এই মাদ্রাসার ইটের কথা শুনে আপনাকে জান্নাত দিয়ে দেবে। জোরে 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 বলবেন না? এই মাদ্রাসার জন্য আগামীতে বিশেষ করে এই মাদ্রাসা আরেকটা ভিত দেওয়া হবে, ছাদ দেওয়া হবে। সেই ছাদের জন্য আমার ভাইরা বলেন বেশি নয়, আপনি যদি বলেন হুজুর আমি সিমেন্ট দেব, বালি দেব, পাথর দেব, ইনশাআল্লাহ, কিন্তু আমি বলছি এই মাদ্রাসার জন্য আমার ভাইরা 4-5 জন না, একেবারে আমার 10 জন ভাই একটু হাত তুলে বলবেন যে এই মাদ্রাসার জন্য 10,000 করে টাকা আছেন কোন ভাই? উবাদা যদি দিনানে দিন খায়, এরকম ব্যক্তি যদি সে একটা উট রাসূলুল্লাহর জন্য দিয়ে দিতে পারে, আর রাসূলুল্লাহর মহব্বত করে যে মাদ্রাসায়, এই মাদ্রাসার জন্য 10,000 টাকা দেনেওয়ালার মতো কেউ আছে? একটু বলেন, বাপের জন্য মায়ের জন্য দোয়া করুন। 10,000 টাকা দেনেওয়ালার মতো আছে? আরে বহু টাকা বহু দিকে যায়, কিন্তু আল্লাহর কাছে এই টাকাটা কিন্তু জমা হবে। আছেন কোন আল্লাহর বান্দা?
আছেন কোন আল্লাহর বান্দা যে হায়দারপুর এবং চাঁদপুর গ্রামবাসী বিন্দু আপনারা আপনাদের গচ্ছিত সম্পদ বিশেষ করে যাকাতের টাকাও আপনার মাদ্রাসায় একটু বলে আছেন কেউ 10,000 টাকা দিনে বলার মতো আমি দোয়া করব তার জন্য, তার পরিবারের জন্য, তার বাপ মায়ের জন্য দোয়া করব। 10,000 টাকা দিনে বলার মতো আছেন কোন আল্লাহর বান্দা? আস্তে আস্তে দেবে, বলেন কি আছে? তাড়াতাড়ি বলেন। আল্লাহ দেবে, আল্লাহ দিলে ফুরোই না, আর বান্দা দিলে কুলোই না। আছেন কোন আল্লাহর বান্দাই মাদ্রাসার জন্য, মাদ্রাসার খিদমতের জন্য বহু টাকা বহু দিকে দিচ্ছে। আমার যুবকদেরকে বলি, তোমরা যে কাজ করো আল্লাহ সেই কাজে রুজিতে বরকত দেবে, শরীরে শক্তি দেবে, যৌবন শক্তি বৃদ্ধি করবে, আল্লাহ ইজ্জত দেবে, সম্মানে সম্মানিত করবে। কাল কিয়ামতের মাঠে রাসূলুল্লাহ সাফাত নসিব করে দেবে। আছেন কেউ 10,000 টাকা বহু টাকা বহু দিকে যায়। আছেন কোন আল্লাহর বান্দা আগামী বছরে জলসার জন্য 10,000 টাকা দেবে? 10,000 টাকা দেবে। কোন যুবকরা যদি মনে করে যে ভাই আমরা 10 জন মিলে এক বালি দেব, কেউ যদি মনে করে হুজুর আমি 10 বস্তা সিমেন্ট দেব, কেউ যদি মনে করে হুজুর আমরা এক গাড়ি পাথর 40,000 টাকা আমরা 10 জন ছেলে মিলে দেব, দেখেন না এক বছরের মধ্যে এই প্রতিষ্ঠান আরো বড় জায়গায় যাবে। প্রায় 60 থেকে 70 জন আমার বোনেরা ওখানে থাকে। বিশ্বাস করুন তাদের খাওয়া আছে, তাদের অর্থ আছে, বিশেষ করে তাদের পঠন পাঠনের জন্য যেসব ওলামারা এসে পড়ায় তাদের একটা মাইনে আছে। একটুখানি তাদের দিকে তাকিয়ে বিশ্বাস করুন সাদকায়ে জারিয়া হিসাবে 10,000 টাকা আছে। আছেন কোন আল্লাহর বান্দা মাদ্রাসার জন্য আগামী বছরে 10,000 টাকা দেবে? বহু টাকা বহু দিকে আছে। এই আল্লাহর রাসূল মদিনার জমিনে এসে বলেছিলেন, হে আমার সাহাবারা, যাদের উপরে আল্লাহ যাকাত ফরজ করেছে তোমরা যাকাত দিয়ে দাও, মালের হিসাব করে যাকাত দিয়ে দাও, আর যারা যাকাত দেবে আল্লাহ তাদের সম্পত্তি হেফাজতে রাখবে। জোরে বলুন সুবহানাল্লাহ বলবেন না? যাকাত দাও, মালের হেফাজত। একজন ইহুদি নারী তার 70 থেকে 75টা উট গেছে বাণিজ্যে, ইহুদি সে, কিন্তু সে রাসূলুল্লাহর কথাকে বিশ্বাস করে সে কি করেছে, তার 70টা উট হিসাব করে যাকাত দিয়ে দিয়েছে। এই শুনছেন? হঠাৎ করে কিছুদিন পরে খবর আসছে যে উটের সব ডাকাতি হয়ে গেছে, উট লুণ্ঠন হয়ে গেছে, সব শেষ। সবাই ঘাবড়াচ্ছে। সবাই এসে মদিনার লোকেরা এসে ওই নারীকে বলছে, আপনার 70টা উটের জন্য আপনি একটু হাউতাশও করছেন না, আপনি একটু অনুশোচনা করছেন না? বলছে শোনো, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ বলেছে যে মালের যাকাত দেবে আল্লাহ সেই মালের হেফাজত করবে, অর্থাৎ আমি তার কথায় মালের যাকাত দিয়ে দিয়েছি, আমার মালটা আল্লাহ সেবি রেখেছে। জোরে বলে জোরে বলে যেদিন ফিরছেন সর্বপ্রথমে ওই মহিলার 75টা উট আগে ফিরেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জোরে বলবেন না? তো উনি চিন্তা করছেন, তাড়াতাড়ি গিয়ে ক্যাপ্টেনকে জিজ্ঞাসা করছে যাকে তিনি বাণিজ্যের জন্য দিয়েছিলেন, তাকে বলছে কি ব্যাপার, কি হলো? বলছে না, আমাদের সামনের উট, ক্যাপ্টেন যে উটটা ছিল সে কি করেছে, যেতে যেতে একটা বড় পাথরে তার পায়ের সঙ্গে সংঘর্ষ লাগার সাথে সাথে সে জায়গায় বসে গেছে বলে পিছনের 69টা উট বসে যাওয়ার পরে আমরা উটটা ট্রিটমেন্ট করলাম, আমাদের সামনের কাফেলাকে সব লুণ্ঠন করে নিয়ে গেছে আর আমাদেরটা বেঁচে গেছে। বলছেন না না, এটা আমার উটের কামাল নয়, এটা মুস্তাফা জানে রহমত আব্দুল্লাহর বেটা মুহাম্মদুর রাসূলুল্লাহর কামাল। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই রাসূলুল্লাহর মহব্বতে ভাই অনেকেরই তো লাখে 2,500 টাকা দিতে হয় যাকাতের টাকা। আপনাদের কষ্টের টাকা বলে 10,000 আছেন। নাম কি ভাই? তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহুম্মা আমিন। ওগো রব্বুল আলামিন, আল্লাহ পাক আপনার রাসূলের ঘরের জন্য আমার আনোয়ার ভাই 10,000 টাকা দিয়েছে। আল্লাহ তার দানকে কবুল করুন, তার রুজিতে বরকত দিন, তার পরিবারে শান্তি দিন। ওগো রব্বুল আলামিন, আল্লাহ তার গোত্র থেকে, তার কওম থেকে যে বা যারা কবরে চলে গেছে তাদের কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিন। ওগো রব্বুল আলামিন, আল্লাহ আমার ভাই 10,000 টাকা যে জমিনের মাটির উপরে দিয়েছে, ওগো রব্বুল আলামিন, আল্লাহ তাকে বিশ্ব নবী রাসূলুল্লাহর শাফাআত নসিব করে দিন।
আমার ভাইরা একটু বলে কার জন্য চাচ্ছি? নিজের জন্য, মাদ্রাসার জন্য। আছেন কেউ? আছেন কেউ? আমার 20টা ভাই একটা হাত তুলে বলবেন হুজুর আগামী বছরে মাদ্রাসার জন্য 5টা করে 1000 টাকা দেবেন। আছেন? 5000। আগামী রমজান মাস, মানে সামনে যে রমজান মাসটা আসছে, রমজান মাসের পরে, হ্যাঁ রমজান মাসের পরে উপর হাত দেবে। আমার ভাই আল্লাহ দেবে। আমার কোন যুবকরা ব্যাগ ফুটি আপনার টাইলস বসানোর কাজ করে, ওভার টাইম কাজ করবে রে। রাসূলুল্লাহর একজন খোড়া সাহাবা যার নাম হচ্ছে ওমর ইবনুল জামু, খুঁড়িয়ে মদিনার জমিনে রাসূল যখন আসছে এক পায়ে ভর করে দাঁড়িয়ে আছে। আল্লাহ রাসূলকে বলছে আমি অনেক প্রতীক্ষায় ছিলাম যে আল্লাহ ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করবেন না যতক্ষণ মুহাম্মদ মুস্তাফার হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান না হব। জোরে বলে কোনা সাহাবা। এই শুনছেন রাসূলুল্লাহর বিশাল বড় একটা সাহাবাদের মধ্যে অন্যতম সাহাবা। সে সব সময় চাতকের মতো বসে থাকতো রাসূল কখন যুদ্ধে যাবে আর যুদ্ধে গিয়ে রাসূলুল্লাহর পক্ষে যুদ্ধ করে শহীদ হবে, এই তার তামান্না ছিল। ভাইজান আমরা তো রাসূলুল্লাহর জামানায় আছি, তো আমাদের সামনে তো রাসূলুল্লাহ নেই, রাসূলুল্লাহ মদিনায় আছে। এই বিশ্বাস করুন এই গ্রামের যুবকদের ভিতরে, মা বোনদের ভিতরে, আমার ভাই বোনের ভিতরে, কলিজার ভিতরে, দিলের ভিতরে, কলবের ভিতরে যদি রাসূলুল্লাহর মুহাব্বত থাকে, আমার রাসূল আর মদিনায় থাকতে পারে না। মদিনা শরীফ থেকে রূহানি হালাতে মজলিসে হাজির হয়ে যেতে পারেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। মাদ্রাসা রাসূলুল্লাহর ঘর। ভাই 10,000 যদি বেশি হয় অল্প অল্প করে দেন। আছেন কেউ? 5,000 নারে তাকবীর। একটা হলো, আমি 20টা ভাই বলেছি 5,000। সোনার ভাই হাত তুলেছে বলে তাড়াতাড়ি 5,000 নাম লিখে। আমার ভাইরা কি বলে? আল্লাহর রাসূল বলেন আল্লাহ দেবে, ইনশাআল্লাহ দেবে। আল্লাহর ভয় রাসূলুল্লাহর মুহাব্বতে দেন। বাবা আমার খোকন ভাই 1000 নারে তাকবীর। আমার ওই যে ভাই 5,000 শেখ শামসুর রহমান ভাই, জোরে বলুন না জিন্দাবাদ। আল্লাহুম্মা আমিন। ওগো রব্বুল আলামিন আল্লাহ পাক কাজ করে মেহেরবানি করে আমার শামসু ভাই আল্লাহ থাকতে না পেরে 5,000 টাকা দিয়েছে। আল্লাহ তার দানকে কবুল করুন, তার রুজিতে বরকত দিন, তার ফ্যামিলিতে বরকত দিন। ওগো রব্বুল আলামিন আল্লাহ 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দিন। ওগো রব্বুল আলামিন তিনি যে নিয়ত করে সেই নিয়তগুলোকে কবুল করে নিন। ওগো রব্বুল আলামিন আল্লাহ জীবনে একটাবার দিদারে কাবা, দিদারে মদিনা না দেখিয়ে মৃত্যু দেবেন না। 5,000 বেশি চাই। আল্লাহ রাসূলের মাদ্রাসায়, একটা মাদ্রাসায় ছাদ দিতে গেলে কমসে কম 10 লাখ টাকা খরচা, তারও বেশি, তাই না? 10 লাখ টাকার উপরে হবে কতটা? 1400 না বেশি? আমার বাবা যেটা যাই হোক আপনারাই দেবেন ইনশাআল্লাহ। একটা হাত তোলেন, 20টা ভাই একটু হাত তোলেন না। মাশাআল্লাহ। এ ভাই নাম গুনুন। 3000 মাশাআল্লাহ। এরকম করে বলেন আলহামদুলিল্লাহ। সবাই দেন কিছু করে দেন। আমার ওই ভাই কি 5000 মাশাআল্লাহ। আমার মোস্তফা ভাই 3000। বাইরের ভাই নাকি? মাশাআল্লাহ দিয়ে যান। এ দেখেন আমাদের নিউ টাউনে হারোয়ার খাল পার করে ডান দিকে ভেড়ির উপরে একটা মসজিদ, শুনছেন তো? তা ভেড়ির উপরে মসজিদ হচ্ছে, তো টাকার খুব প্রয়োজন। তা আমাকে বলছো ভাইজান এই ব্যাপার, আমি বলছি নিয়ত করে রাখেন, আল্লাহ ঠিক কবুল করবে। হঠাৎ করে একটা বাইকে, এই প্যান্ট শার্ট পরা একজন লোক বাইক করে, মাথা হেলমেট পরে এতটা টাকা দিয়ে গেছে। এতটা সব 500 টাকা, এতটা আল্লাহ। ওই জন্য বলছি, আমি প্রথমে উঠেই বলেছি, যখন এখানে কিছু লোক বসেছিল, আমি নিয়ত করে আসে, নিয়তে বরকত, কারণ আল্লাহ তাকদীর পরিবর্তন করে দেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাই একটু বলে 5,000 টাকা, বহু টাকা বহু দিকে যায় বাপ, একটু বলে 5,000 একটু বলে। আমার কোন ভাই বলেন যে আমি বেশি না 10 বস্তা করে মাটি, একটু বলে যান বাবাজি। এই মাদ্রাসা তো করতে হবে রমজান মাসের পরে, যে রমজান মাসে আল্লাহ কোরআন অবতীর্ণ করেছিলেন। ভাইজান একটু বলেন তাড়াতাড়ি, জিকির করেন আর নিয়ত করেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে জোরে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ।
হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ হক লা ইলাহা ইল্লাল্লাহ। আমার জালালউদ্দিন ভাই জোরে বলুন না জিন্দাবাদ, নারে তাকবীর, নারে তাকবীর। তাকবীরটা দেন, নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। এদের ব্যাটারি চার্জ দিতে হবে। হে প্রভু রহমান তোমারই সেরা দান, নূরানি আল কোরআন, নূরানি আল কোরআন। জোরে বলুন, আরে জোরে হবে না ভাইজান? দানটা করছেন কিসের জন্য বলেন তো? কোরআনের জন্য। যে কোরআন আটকানোর চেষ্টা করেছিল আবু জেহেল আবু লাহাব, পেরেছে? আপনার বাড়ির মেয়ে, আমার বাড়ির মেয়ে, আপনার বাড়ির ছেলে, আমার বাড়ির ছেলে, তাদের সিনার ভিতরে আল্লাহ কোরআন থেকে গেঁথে দিয়েছেন। জোরে বলুন। আর সেই প্রতিষ্ঠানে দিচ্ছেন বাবাজি 5টা করে। আমি এই গজলটা বলার পরে আমি চাইবো আমার মায়েদের থেকেও আসবে, আমার যুবকদের থেকেও আসবে ইনশাআল্লাহ। কারণ আমি গজল নিজের সুনামের জন্য বলি না, কারণ একটা জলসা করতে গেলে কিছু মানুষের একটু ধীম গতি চলে আসে, যার কারণ আমি না, আমার শখ নাই গজল বলার, বিশ্বাস করেন, শখ নাই। অনেকে অনেক রকম বলে, কে কি বলে আমি জানি না, কিন্তু কোনো মানুষকে ছোট আমরা করি না, আমরা মানুষকে সম্মান দিতে শিখিয়েছি আমার বাবা। শেখ মাইরা 5 বস্তা সিমেন্ট, শেখ মাইরা 5 বস্তা সিমেন্ট, মাহিরা নারে তাকবীর, নারে তাকবীর, 5 বস্তা সিমেন্ট। আল্লাহুম্মা আমিন। ওগো রব্বুল আলামিন, আল্লাহ পাক আপনার বান্দা থাকতে পারে না, 5 বস্তা মাটি দিয়েছে আল্লাহ, তার দানকে কবুল করুন আল্লাহ, তার রুজিতে বরকত দিন আল্লাহ, তার হায়াতে বরকত দিন, সন্তান সন্ততি যা দিয়েছেন তাদেরকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করুন আল্লাহ, দাদা দাদি নানা নানি যারা কবরে চলে গেছে, যাদেরকে মাতফান করেছি ওগো রব্বুল আলামিন, তাদের কবরটাকে নুরুন আলা নূর বানিয়ে দিনা। 5,000 টাকা আমার ভাই, 5 বস্তা সিমেন্ট। ভাই নাম কি? হ্যাঁ, রবিউল হক। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আমার রবিউল হক ভাই বলেন জিন্দাবাদ, রবিউল হক ভাই বলেন জিন্দাবাদ। 5 বস্তা মাটি, নারে তাকবীর। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তার দানকে কবুল করুন আল্লাহ, তার রুজি রোজগারে বরকত দিন আল্লাহ পাক, তার ফ্যামিলিতে যদি কারোর গোপন রোগ হয়ে থাকে কুল্লে শিফা ইনায়েত করে দিন আল্লাহ। ওগো রব্বুল আলামিন, আল্লাহ যে কাজে হাত দিয়েছে আল্লাহ, তার কাজটাকে আপনি সফল করুন। একটু বলবেন কিন্তু সবাই, আর একটু বিদ্যার নারে তাকবীর। হে প্রভু রহমান তোমারই সেরা দান, নূরানি আল কোরআন, নূরানি আল কোরআন। জোরে বলে, আইটি জোরে হবে না? এই গজলের পরে সবাইকে কিন্তু হাত তুলতে হবে ইনশাআল্লাহ, নিয়ত করেন। হে প্রভু রহমান তোমারই সেরা দান, নূরানি আল কোরআন, নূরানি আল কোরআন, নূরানি আল কোরআন, নূরানি আল কোরআন। কোরআন তাই প্রমাণ দেয় নেই যে তাতে কোনো ভুল, হাকিকাত যার আয়াত সত্য পথ জ্ঞানের মূল। কোরআন তাই প্রমাণ দেয় নেই যে তাতে কোনো ভুল, হাকিকাত যার আয়াত সত্য পথ জ্ঞানের মূল। যার হরফে আছে মধু শান্তি যে অফুরন, নূরানি আল কোরআন, নূরানি আল কোরআন। কোরআন জ্ঞানের আধার আল্লামা গানি, সত্য পথের দিশা দিলেন কোরআন খানি। কোরআন জ্ঞানের আধার আল্লামা গানি, সত্য পথের দিশা দিলেন কোরআন খানি। পাঠ করিলে মধুর বাণী পবিত্র হবে প্রাণ, নূরানি আল কোরআন, নূরানি আল কোরআন, নূরানি আল কোরআন, নূরানি আল কোরআন। হে প্রভু রহমান তোমারই সেরা দান, নূরানি আল কোরআন, নূরানি আল কোরআন। সকল রোগের শেফা কোরআন পাকে পাওয়া যায়, এক হরফে 10টি নেকি আমল নামায় জমা হয়।
সকল রোগের সেবা কোরআন পাকে পাওয়া যায় এক হরফে 10টি নেকি আমল নামায় জমা হয় কোরআন হলো ওই শিবানী কোরআন হলো ওই শিবানী মানব জীবন বিধান নূরানী আল কোরআন নূরানী আল কোরআন নূরানী আল কোরআন নূরানী আল কোরআন হে প্রভু রহমান তোমার ওই সেরা দান নূরানী আল কোরআন নূরানী আল কোরআন আল্লাহুম্মা সাল্লি আলা হুজুর আরমান 2 বস্তা সিমেন্ট বাবাজি এই দেখেন থাকতে পারলেন না 1000 নগদে মাদ্রাসার জন্য আল্লাহ দানকে কবুল করে বলে আমিন নারে তাকবীর আমার আরমান ভাই 5 বস্তা মাটি নারে তাকবীর দাতাগণ আমি বলেছি না 5000 টাকা করে আমার কোনো ভাই নেই জীবনে তো বহুদিকে খরচা করছে অজিত ভাই 3 বস্তা সিমেন্ট আমার অজিত ভাই 3 বস্তা সিমেন্ট আল্লাহ দানকে কবুল করুন একটু বলুন ভাই 5000 টাকা করে একটু বলুন 10টা ভাই অন্তত বলেন না একটু বলেন একটু হাতটা তোলে আল্লাহ দেবে মাদ্রাসার জন্য ভাই বলেন কি আছে একটু বলেন আপনাদের নিজেদের প্রতিষ্ঠান ভাই যাই ওরা মনে মনে ভাবছে দ্বিতীয় দিনের জন্য রেডি করে রেখেছে প্রথম দিন আজকে আমি এসেছি বুঝতে পারছেন না আমার পরের দিন আমার ভাই আসবে কিন্তু আমি তো আপনার পীরের আওলাদ এসেছি তো নাকি তাই আপনারা খুশি না বেজা খুশি তো নাকি একটু হাত তোলেন 2000 করে হাত তোলেন এই 40টা ভাই 2000 করে হাত তোলেন তো দেখি 2000 আছেন কেউ 2000 দেওয়ার মতো আগামী বছরে 40 জন এই বিশেষ করে এই রমজান শরীফে আল্লাহর রাসূল বলেছেন যে এক দেবে আমি আল্লাহ পাক বলেছেন যে এক দেবে আমি আল্লাহ 10 দেব জোরে বলে যে এক দেবে 10 দেবে যে 1 লাখ দেবে আমি আল্লাহ 10 লাখ দেব যে 10000 দেবে আমি আল্লাহ আরো বেশি করে দেব কি আছে দুটো করে 1000 টাকা একটা হাত তোলেন 10000 টাকা যদি বেশি হয়ে যায় 5000 টাকা যদি বেশি হয়ে যায় আমার 20টা ভাই আমার 20টা যুবক এরকম আছে যে বলবে হুজুর রাসূলুল্লাহর মহব্বতে সাহাবারা জীবন দিয়েছে শুধু তাই না রাসূল আমার তাবুকের যুদ্ধে যাবে আল্লাহ রাসূল একটা বাচ্চা শিশুকে অর্থাৎ তার মা তার কোলে করে নিয়ে এসে আল্লাহ রাসূলের সঙ্গে সাক্ষাতের জন্য দাঁড়াচ্ছে আল্লাহ রাসূল নারীকে বলেছিল মা আমি আজকে দিনে কাউকে কিছু দিচ্ছি না আমি আজকে দিনে মানুষের কাছ থেকে নিচ্ছি ওই মহিলা কাঁদতে কাঁদতে বলেছিল ইয়া রাসূলুল্লাহ আজকে আমি আপনার কাছ থেকে কিছু নিতে আসিনি আমি আপনাকে দিতে এসেছি জোরে বলে আল্লাহ রাসূল বলছে মা কি দিতে এসেছো বলে আমার কোলের বাচ্চাটাকে নিয়ে এসেছি আপনাকে দান করার জন্য বলে কেন বলে আপনি তাবুকে যুদ্ধে যাবে ডান দিক থেকে কাফেররা আপনাকে তীর ছুড়বে বাঁ দিক থেকে কাফেররা আপনাকে তীর ছুড়বে সামনে থেকে কাফেররা আপনার তীরকে তীর ছুড়বে পিছন থেকে তীর ছুড়বে আমার এই বাচ্চাটাকে আপনি ঢাল স্বরূপ ব্যবহার করবেন জোরে বলো আল্লাহ রাসূল বলছে মা তুই জান্নাতি জোরে বলে আমার ভাইয়ের একটু বলেন 1000 টাকা দিতে বলার মতো আমার 20টা ভাই না এতগুলো মানুষ আপনারা বসে আছেন একটা মাদ্রাসা প্রতিষ্ঠানকে জিন্দা করার জন্য ভাই একটু বলেন 2000 একটু এক্সট্রা কাজ করে নেবেন একদিন আর দুদিন কাজ করেছে রাসূলুল্লাহর মহব্বতে সাহাবারা রাসূলুল্লাহর জন্য একদিন নয় এক আধারে খন্দকের যুদ্ধে প্রতিজন 10 জন করে 40 হাত করে খন্দকের খুঁড়েছিল ভাই যাই 40 জন 10 জন করে 40 হাত ভাইজান একটু বলে আল্লাহর রাস্তায় একটু আসে বলে তকবীর ভাই না হ্যাঁ আমার সাহানুর ভাই তার আম্মা অসুস্থ আব্দুল হামিদ ভাই থাকতে পারলেন না মাদ্রাসার জন্য এরকম বাবা আসেন আমার কাছে যদি উঠে এসে চান একটু গুনাহগারের হাতে হাত দিয়ে আপনাদের মতো ভালো মানুষের হাতে হাত দিয়ে যায় এই শুনছেন আপনারা আমার এই ভাই এসেছে ওই ভাইয়ের অসুস্থ আল্লাহ তাআলা ফুফুকে যেখানে রেখেছেন আল্লাহ তার ফুফুকে সুস্থ করে বাড়িতে ফিরত দেন সেই এই আল্লাহর রাসূলের ঘরের জন্য 10 বস্তা সিমেন্ট দেবে নারে তাকবীর আল্লাহুম্মা আমিন ও রব্বুল আলামিন আল্লাহ পাক
পাক সবকিছু তো আপনি অবগত, সবকিছু আপনি জানেন। আমি গুনাহগারের হাতে আপনার রাসূলের মুহাব্বতে, আপনার ভয়ে আমার যুবকেরা হায়দারপুর এবং এমন করে চাঁদপুরের যুবকেরা আল্লাহ থাকতে না পেরে 10 বস্তা সিমেন্ট দিয়েছে, কেউ 1000 টাকা দিয়েছে, কেউ 10,000 টাকা দিয়েছে, কেউ 5,000 টাকা দিয়েছে, কেউ 1000 টাকা দিয়েছে। আল্লাহ সকলের দানকে আপনি কবুল করুন, সকলের রুজিতে বরকত দিন, সকলের শরীরকে সুস্থ রাখুন। ওগো রব্বুল আলামিন আল্লাহ আমার ভাইয়ের ফুফুজানের শরীরটাকে সুস্থ করে দিন আল্লাহ পাক। তার মনের বাসনা, মনের আশা, মনের আকাঙ্ক্ষাকে আপনি পূরণ করুন। একটু সাউন্ডটা বাড়াও, একটু হালকা আমার বাবাজির একটু বলে তাড়াতাড়ি কি আছে ভাই বলে দুটো করে 1000 টাকা। এতগুলো মানুষ বসে আছে আমার সোনার ভাই, একটু বলে আল্লাহ আছেন কেউ? আল্লাহ দেবে। আর এই মাটি কিন্তু রেকর্ড করবে, এটা মাথায় রাখবেন। আল্লাহ বলছে বান্দা বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। জোরে বলুন, এই জোরে বলবেন না? আল্লাহ কোরআনে বলছে বান্দা ওয়াসারিউ, তোমরা অতি দ্রুত অগ্রসর হও, আমি আল্লাহ আমার ক্ষমার দিকে। এই দানে কিন্তু ক্ষমা আছে বাবা। একটু বলে উপাদা যদি দান করে জান্নাত পায়, আমি আপনি 2000 টাকা দিতে পারবো না বাবা? একটু বলেন না। আমার মায়েরা 500 1000 করে একটু একটু বলেন, একটু উঠে আসেন আমার কাছে উঠে এসে বলেন হুজুর 1000 2000 দেন আল্লাহর রাস্তায়। আমি বলেছি যে ভাই কে আছে আল্লাহর রাস্তায় বলে। হ্যাঁ আপনার বিশেষ করে আপনার 500 ফুট বালি, 500 ফুট বালি ছোট ছোট করে দেন। ছোট হাতি আছে 8-9 হাজার টাকা বালি নিয়ে আসে না, 4-5 জন মিলে দেন। আছেন কেউ? এক বস্তা আপনার বিশেষ করে এক গাড়ি পাথর বা এক গাড়ি বালি একটু বলে ভাই। আর 2-1000 টাকা করে দিনে বলার মতো কেউ নেই? 1 ফুট 2 ফুট করে দেন, 1 ফুট 2 ফুট করে দেন না, হয়ে যাবে ইনশাআল্লাহ। বলেন তাড়াতাড়ি আমার সোনার ভাইরা একটু বলেন আল্লাহর রাস্তায় এসেছি আপনাদের কাছে, একটু দোয়া নিতে এসেছি বাপ। একটু বলেন কি আছে? কোন ভাই আছেন? একটু বলেন, আমি দোয়া করব তার জন্য। আল্লাহ কবুল করবে, আল্লাহ ইজ্জত দেওয়ার মালিক, আল্লাহ ইজ্জত দেবে। তাড়াতাড়ি বলেন আছেন কেন আল্লাহর বান্দা? আছেন কোন আল্লাহর বান্দা আল্লাহর রাসূলের ঘরকে চিন্তা করার জন্য? এ যুবকেরা বিশ্বাস করো, বর্তমানে আমাদের কেন্দ্রে যিনি বসে আছেন তিনি মুসলমানদের সংবিধানকে চেঞ্জ করার জন্য কত ফন্দি আছে জানেন? আমার বাপেরা বলে কত ফন্দি আছে। আজকে আমাদের মসজিদ, আমার মুর্তজা ভাইয়ের মা, তুফানের মা, সানোয়ার ভাইয়ের স্ত্রী 1 বস্তা সিমেন্ট, তানিয়া আলমগীর 2000 টাকা, আর মুর্তজার মা 1000 টাকা, আর তুফানের মা 500 টাকা। নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহুম্মা আমিন। ওগো রব্বুল আলামিন আল্লাহ পাক আপনার রাসূলুল্লাহর ঘরের জন্য আমার মায়েরা আগে এসেছে আল্লাহ, আমার মায়েদেরকে কবুল করুন, আমার মায়েদের মনের আশা পূরণ করুন আল্লাহ। পর্দা পুশিদার সাথে চলার তৌফিক দিন ওগো রব্বুল আলামিন আল্লাহ। সন্তানের জন্য মা যখন দোয়া যায়, সন্তানের জন্য বাপ যখন দোয়া যায়, ওই দোয়াগুলোকে আসমানের উপরে আপনি কবুল করে নিন। ভাইয়া 2000 যদি না হয় 1000 আসে, ছোট ছোট করে দেন। আমার 40 জন ভাই একটু হাত তুলবেন, রাসূলুল্লাহর মহব্বতে 1000 করে দেবেন। 1000 করে হাত দেওয়ার 1000 আছেন কেউ? 1000 আছেন ভাই? একটু বলে তাড়াতাড়ি আমার বাপের একটু বলে, একটু উঠে আসে, একটু উঠে আসেন, একটু হাতে হাত দিয়ে যান। মাশাআল্লাহ আমার একজন বাবাজি থাকতে পারলেন না, এই মাদ্রাসার জন্য 200 টাকা দিয়েছে আল্লাহ, তার দানকে কবুল করুন। আসবেন না একটু? আসেন, আল্লাহর রাস্তায় আসেন। এই মাদ্রাসার জন্য একটু বলে কি আছে? 10 বস্তা সিমেন্ট, 5 বস্তা সিমেন্ট দেনে বলার আমার ভাই